আল্লাহর রহমতে সবাই মিলে করোনা ভাইরাসকে শেষ করব, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, এই প্রত্যয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা আমার এই পাঠদানুষ্ঠান দেখছো, তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো যে এই করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন প্রায় 7 মাস বন্ধ রয়েছে। আরও যে সেটা আমরা সঠিকভাবে বলতে পারি না। তোমরা কিংবা আমরা সবাই কম বেশি জানি এই শীতের প্রকোপে করোনা ভাইরাস তার সংক্রমণ যে গতি সেটা বাড়িয়ে দেয়, অর্থাৎ বৃদ্ধি পায়। এই সামনে যে শীত মৌসুম আসছে, সেখানে করোনা ভাইরাস দ্বিতীয় দফায় পৃথিবী সহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও দ্বিতীয়বার সংক্রমিত হবে, অর্থাৎ দ্বিতীয় যে ঢেউ সেটা লাগতে পারে। সেই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আরও বেশি সাবধান হবে। তোমরা সবাই প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, গেলে মাস্ক পরিধান করবে, সেখানে গিয়েও সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং বাসায় এসে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের ভালো আছো এবং ভালো থাকো, সেই কামনা করে আমি আমার পাঠদান শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ধারা 13.1 এবং 13.2। ওখানে যে ধারা আছে, ধারা অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক নিয়ে। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করে দেখবে এখানে কি লেখা আছে। আজকের যে পাঠ সমীকরণ তৈরি, অর্থাৎ প্রদত্ত যে তথ্য সেই তথ্যের আলোকে সমীকরণ তৈরি, ধারা নির্ণয় অর্থাৎ সমীকরণ থেকে ধারা নির্ণয় এবং এক ধারাকে অন্য ধারায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা 3টা বিষয় এখানে সেট করেছি, 3টা বিষয় নির্ধারণ করেছি। এই 3টা বিষয় আমরা এখানে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখতে পাচ্ছি? একটি সমান্তর ধারার 8তম পদ 15, 12তম পদ 23। উদ্দীপকের তথ্যের আলোকে সমীকরণ তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন সমীকরণ তৈরি করব। তাহলে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? উদ্দীপকের তথ্যের আলোকে সমীকরণ তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ধারাটি দিয়েছি সমান্তর ধারা, আমরা এই সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর সাধারণ যে অন্তর সেটাকে দ্বি দ্বারা প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে যেহেতু এখানে ধারা দেওয়া আছে, কিন্তু কি এখানে প্রথম পদ দেওয়া নাই, অন্তরও দেওয়া নাই, এই জন্য আমরা যে অক্ষর দিয়ে এই সমান্তর ধারার প্রথম পদকে প্রকাশ করি সেই অক্ষর ধরে নেব প্রথম পদ। ধরি ধারাটির প্রথম পদ সমানে ধারাটির সাধারণ অন্তর সমান ডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ এবং ডি দিয়ে অনেক কিছু বের করা যায়, কিন্তু আমরা কি বের করব? এ আর ডি দিয়ে আমরা এখানে কি দেওয়া আছে উদ্দীপকে? অষ্টম পদ। তাহলে অষ্টম পদ বের করে ফেলবো। অর্থাৎ ধারাটির অষ্টম পদ। আমরা কি জানি? এ প্লাস যে পদ তার থেকে কম, 8 - 1 × ডি। প্রিয় শিক্ষার্থী, এ
তাহলে এখানে কি হয় 7 ত্যাগ 8 ত্যাগ বাদ, তাহলে 7 7 ডি, আবার ধারাটির বারোতম পদ এ প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস 11 ডি। প্রশ্ন মতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ধারাটির অষ্টম পদ 8তম পদ এই পেয়ে গেছি, আর আমার উদ্দীপক কি উদ্দীপকে দেওয়া আছে 15। তাহলে আমরা কি লিখব, এই এ প্লাস 7d সমান 15। এটা 1 নম্বর দ্বারা 1 নম্বর সমীকরণ। এটা কি দেওয়া আছে 12তম পদ 23, তাহলে 11d 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের সমীকরণ তৈরি হয়ে গেল। সমীকরণ দুটো পেয়ে গেছি। তাহলে কি করণীয় ছিল আমাদের এখানে কি এই সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ অক্ষর দ্বারা প্রকাশ করি, এই জন্য আমরা এ অক্ষর ধরে নিয়েছি। সাধারণ অন্তরকে আমরা ডি অক্ষরে প্রকাশ করি, আমরা ডি ধরে নিয়েছি। নেওয়ার পরে এ এবং ডি দিয়ে, অর্থাৎ প্রথম পদ এবং অন্তর দিয়ে অনেক কিছু বের করা যায়। যে কোনোতম পদ বের করা যায়, 5তম 10তম nতম pতম ইত্যাদি বের করা যায়। ঠিক একই কায়দায় বিভিন্ন পদের সমষ্টি বের করা যায়। আমাদেরকে তাই বের করতে হবে। সমীকরণ তৈরি করতে হলে কি বের করতে হবে, উদ্দীপকে যে কথাটা দেওয়া থাকবে, কি দেওয়া আছে 8তম পদ এবং কি 12তম পদ বের করে আমরা পেয়ে গেছি। এই এ প্লাস 7d, এটা হলো কি 8তম পদ, 12তম পদ এ প্লাস 11d। তাহলে কি 8তম পদের মান 15, এটা প্রথম সমীকরণ। অর্থাৎ কি 12তম পদের মান 23, দ্বিতীয় সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ক প্রশ্ন হয়ে গেছে, ধারাটি নির্ণয় করো এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, মানে ওই ধারার আর কি। তাহলে আমার কি ধারাটি নির্ণয় করতে হলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ধারায় অনেকগুলো পদ থাকে। তা আমাকে কি করতে হবে, ধারাটি নির্ণয় করতে গেলে পরপর ওই ধারার 3টা পদ নির্ণয় করতে হবে ন্যূনতম। আমি যদি 4টা করি, 5টা পদ নির্ণয় করি, তাহলে আমাদের ধারাটা আরও বেশি সুদৃঢ় হবে। কিন্তু মূলত 5টা করতেই হবে, এই 5টা পদ 3টা করতেই হবে, 3টা করতেই হবে। আমরা 3টা নির্ণয় করব, 3টা পদ। তাহলে আমরা কি কোনো পদ বা কোনো পদের সমষ্টি নির্ণয় করতে গেলে এ এবং ডি এর 2টার মান লাগে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ আর ডি এর মান বের করে ফেলবো। আর এ আর ডি চলক, এ একটি চলক, ডি আরেকটি চলক। এই চলকের যদি মান বের করতে হয় তাহলে কি লাগে, সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি করবো, এখানে ক থেকে প্রাপ্ত সমীকরণ লাগবে এ প্লাস 7d সমান কত 15, 1 এ প্লাস 11d 23। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটো সমীকরণ পেয়ে গেছি। এই সমীকরণগুলোকে আমরা কি করব, সমাধান করব। কিভাবে সমাধান করব, আমরা কি করব, সমাধানের যে অপনয়ন পদ্ধতি সেটা প্রয়োগ করব। এখানে কি, যেহেতু এখানে কি আমার সব সমান কি ঠিক করা থাকে, এ সমান আছে, এর সামনে 1 আছে, এই পদ এর আগে 1 আছে, এই জন্য আমরা কি প্লাস প্লাস আছে, তাহলে কি বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 2 করে পাই, 2 করে পাই এ প্লাস 7d সমান কি 15, এ প্লাস 11d সমান 23। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিয়োগ করতে গেলে এই দ্বিতীয়টার আগে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, এখানে সবগুলোর চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে একটা এখানে কেটে গেল, এ প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 11, ঠিক আছে 7টি বাদ যায়, 4টারই পরের আগে মাইনাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 23 থেকে 15 বাদ,
দেখে 8 বড় আগে মাইনাস মাইনাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ডি সমান 8 মাইনাস 8, এটা এখানে রয়েছে গুণ আকারে ডির সাথে, এই ডি যে চলক এই চলকের সাথে -4 আছে কি গুণ আকারে ভাগ হবে, তাহলে কি -4 কেটে গেল কত 2, ডি এর মান 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ডি এর মান 1 নাম্বার এ মানে সমীকরণে বসায় পাই এ প্লাস 7d সমান কি 15, এ 7 ডির মান 2 15, এ প্লাস 14 7 × 14, এ 15 মাইনাস 14 এর সমান কত 1। অর্থাৎ আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর মান এবং ডির মান পেয়ে গেছি। অর্থাৎ আমরা যে কোনো পদের সমষ্টি বের করতে পারবো, কিন্তু আমার যে কোনো পদের সমষ্টি দরকার নাই। আমার প্রশ্ন চেয়েছে ধারা, যেহেতু আমরা প্রথম পদ পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী, তাহলে এর পরে আরো দুটো পদ বের করবো, অর্থাৎ যে কোনো 3টা পদ বের করলে হয়ে যাবে। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ আর তৃতীয় পদ। অতএব ধারাটির দ্বিতীয় পদ এ প্লাস যে পদ তার থেকে 1 বিয়োগ ইন্টু ডি, এ প্লাস এর মান কত 1 বিয়োগ করলে হয় 1, 2 মান 2, তাহলে কত হয় 2 1 2 আর 1 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় পদ এই ধারাটির তৃতীয় পদ এ প্লাস 3 - 1 ইন্টু ডি, তাহলে এখানে কি হচ্ছে এর মান কি এর মানটা 1, 3 1 বিয়োগ করলে 2 এর মান 2, 1 2 2 4 5। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি দেখলাম প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5। তাহলে অতএব আমরা কি লিখবো এখানে ধারাটি, অতএব ধারাটি সমান 1 + 3 + 5 প্লাস যোগ ডট ডট, মানে ধারাটি এবার চলে যাবে। তাহলে ধারাটি পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে কি চাচ্ছে, আমার চাচ্ছে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতএব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, আমরা যে পদের সমষ্টি বের করব তাকে 2 দিয়ে ভাগ ইন্টু 2a, যে পদ তাকে 1 বিয়োগ ইন্টু ডি, কি ভাগ করলে 5, 2 এর মান 1 গুণ 9 2, 5 2 1 2, 9 2 18, 18 2 20, 5 20 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি প্রথম 10টি পদের সমষ্টি 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের কি অঙ্কটা হয়ে গেছে। আমরা কি এবার প্রথম পদ এবং
প্রথম পদের দ্বিগুণকে সাধারণ অনুপাত ধরে প্রদত্ত ধারার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এক ধারা থেকে আমরা আরেক ধারায় রূপান্তর, এক ধারাকে অন্য ধারায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি বলেছে এখন প্রদত্ত ধারা, অর্থাৎ যে ধারাটা উদ্দীপকে দেওয়া ছিল এটা হলো প্রদত্ত ধারা। সেখানে কি করব, প্রথম ধারার সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদের দ্বিগুণকে সাধারণ অনুপাত ধরে নতুন ধারা তৈরি করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কি করব, খ থেকে পেয়েছি আমরা খ তে প্রাপ্ত প্রদত্ত ধারার প্রথম পদ এ সমান 1, প্রদত্ত ধারার সাধারণ অন্তর সমান 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কি বলেছে জায়গায়, প্রদত্ত ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদের দ্বিগুণকে সাধারণ অনুপাত ধরে নতুন ধারা তৈরি করো। তাহলে নতুন ধারার কি হবে, নতুন ধারার প্রথম পদের সমান নতুন ধারার সাধারণ অনুপাত আর সমান সমান কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি বলেছে, প্রথম পদ সাধারণ অন্তরকে প্রথম পদ, তাহলে যে ধারা দেওয়া আছে প্রদত্ত ধারা তার সাধারণ যে অন্তর 2, এটাকে প্রথম পদ ধরতে বলেছে, কত সে 2। আর প্রথম পদের দ্বিগুণকে, প্রথম পদ ছিল 1, তার কয় গুণ, দ্বিগুণ, কত ধরতে বলেছে, সাধারণ অনুপাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথম পদ পেয়ে গেছি নতুন ধারার, সাধারণ অনুপাতও পেয়ে গেছি। তাই সাধারণ অনুপাত থাকে গুণোত্তর ধারায়। তাহলে আমরা এখন গুণোত্তর ধারা নির্ণয় করব। আগে ধারাটি নির্ণয় করব। তাহলে কি পরপর 3টা পদ লাগবে। প্রথম পদ পেয়ে গেছি, অতএব নতুন ধারার দ্বিতীয় পদ এ আর যে পদ তার থেকে কম, লিখতে 2 আর বিয়োগ করলে কত হয়, 1 দেওয়া লাগে না, তাহলে কি 2 1 2 2 4। নতুন ধারার তৃতীয় পদ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কে যে পদ কি এটার মান 2 আর এর মানও 2, আর এখানে বিয়োগ করলে কত 2, এখানে 2 বসে গেল, 2 2 4 8। অতএব নতুন ধারাটি 2 4 8 ডট ডট ধারাটি এই। তাহলে কি এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর 1 আমার এই গুণোত্তর ধারার যদি সমষ্টি নির্ণয় করতে হয়, আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করেছি, কিন্তু সেখানে কোনো আর ডি এর মধ্যে কোনো সম্পর্ক আমরা দেখিনি। এর সূত্র আছে, যে সূত্রে কোনো ব্যতিক্রম নাই, বিকল্প নাই। কিন্তু কি এই গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে 2টা সূত্র। যদি কি এখানে আমরা দেখবো এ বড় না আর বড়, এর মান হলো কত 2 আর 1, তাহলে কি এর মান বলছে আর এর মান হলো 2 আর 1, তাহলে আর এর মান বড়। অতএব ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি এখানে বড় হলো আর, তাহলে যেটা বড় হবে সেখান থেকে তাহলে কি অন্যটা বিয়োগ, আর বিয়োগ 1। যদি 1 বড় হতো 1 বিয়োগ আর, 1 বিয়োগ আর, আর এখন যেহেতু আর বড় তাহলে আর বিয়োগ 1। এখানে আমি তাই লিখলাম
এখানে কি প্রথমে প্রথম পদ, এখানে যে কটা পদের সমষ্টি। শিক্ষার্থীবৃন্দ এর মান 2, এই আর এর মান 2, এর মধ্যে 7 মাইনাস 1, 2 মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 2 যদি 7 বার গুণ করি, 2 দুবার গুণ করলে 4, 3 বার গুণ করলে 8, 4 বার গুণ করলে 16, 5 বারে 32, 6 বার গুণ করলে 2 64, 6 বার গুণ করলে 64, 7 বার গুণ করলে 128। কত? 128 মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 2-তে একবার দিলে 1 টাকা আর করা লাগে না, 2 গুণ বিয়োগ করলে কত? 127, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 1 2 4, 1 5, 2 1 2, 254। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের যে তিনটা কাজ ছিল সেটা শেষ হয়ে গেছে। আমরা তোমাদের এখানে একটা টিকের একটা নিয়ম দেখাবো, ছোট্ট 2টা শর্টকাট নিয়ম। MCQ দেখে নিও, MCQ এর শর্টকাট যে নিয়ম, পদ বা পদ সংখ্যা নির্ণয়, পদ সংখ্যা নির্ণয়, পদ সংখ্যা নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 3, 6, 9, 60। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ধারাটিতে পদ সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি 2টা জিনিসে কি দেখাচ্ছি কি যে আমরা কি পদ সংখ্যা নির্ণয় করছি। ধারাটিতে পদ সংখ্যা কত? তো আমার একটা ধারা আছে এই, আর একটা ধারা আছে এই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি একটা জিনিস দেখাবো, ক্যালকুলেশন। আমরা দেখতে পাচ্ছি কি এটা একটি সমান্তর ধারা, 3 এর থেকে 3 বড় বেশি, এর থেকে আবার 3 বেশি, অর্থাৎ যে কোনো ধারা থেকে তার পূর্ববর্তী ধারা মানে পদ বিয়োগ করলে একই মান আসছে। 6 থেকে 3 বিয়োগ 3, 9 থেকে 6 বিয়োগ তাও 3, অর্থাৎ প্রথম পদ 3, আবার কি ডিও 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ এর সমান ডি, এর সমান ডি। যদি এর সমান ডি হয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সমান ডি হয়, তাহলে আমার পদ সংখ্যা নির্ণয় করার জন্য কি করতে হবে? এই শেষ পদ এটাকে আমরা কি দিলি? লাস্ট, LST, লাস্ট পদ, তাহলে এল, তাহলে কি লিখবো? এল ভাগ ডি, এল ভাগ ডি সমান পদ সংখ্যা, পদ। অর্থাৎ এই সাধারণ অন্তর দিয়ে শেষ পদকে ভাগ করলেই পদ সংখ্যা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কি রয়েছে? 60 ভাগ হলো কি 3, তাহলে কত হয়? 20। অর্থাৎ এই ধারাটিতে পদ আছে 20টি। তো কখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ? যখন এ সমান ডি, এ সমান ডি। এ আর ডি প্রথম পদ এবং যদি সাধারণ অন্তর যদি সমান হয়ে যায়, তাহলে শুধু সাধারণ অন্তর দিয়ে আমার শেষ পদকে ভাগ করলেই পদ সংখ্যা বেরিয়ে যাবে। অর্থাৎ কত? এই এল শেষ পদ, অন্তর হলো কি ডি, ভাগ দিলাম, তাহলে 60 ভাগ 3, 20, 20টি পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার যে দ্বিতীয়টা কি দেখতে পাচ্ছ? 1, এ সমান 1, ডি সমান কত? 3 বিয়োগ 1 অর্থাৎ 2, বারবার 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এ ইজ নট ডি। তাহলে এখন কি করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ?
আমরা আগে ছিল কি পদ এ আর ডি যদি সমান হয় তাহলে শেষ পদকে ডি দিয়ে ভাগ করলেই আমার কি পদ সংখ্যা বেরিয়ে যাবে। যেহেতু আমার কি প্রথম পদ আর সাধারণ অন্তর সমান নেই, অর্থাৎ এ এবং ডি সমান নয়, ইজ নট, তাহলে সেক্ষেত্রে আমার কি আমি এই ভাগ দিলাম ডি, তাহলে তো মেলবে না। তাহলে কি করতে হবে এখানে, যেহেতু আমার প্রথম পদটা ব্যতিক্রম তাহলে এখানে এ বিয়োগ করতে হবে। তারপরে ডি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা আবার একটা বিয়োগ করেছি এ কিন্তু আমার একটা সংখ্যা মানে একটা পদ, তাহলে এখানে একটা পদ যেহেতু পদ নির্ণয় করছি তাহলে এই পদের সাথে একটা পদ যোগ করতে হবে। কারণ কি, যেহেতু আমি একটা মান যে মানই হোক সে 5, 10, 1, সে পদ কয়টা, প্রথম পদ মানে একটা পদ, তাহলে একটা পদ যেহেতু বিয়োগ করছে আমার যোগ করতে হবে। যেমন এখানে কি রয়েছে 31, শেষ পদ এল 31, তাহলে কি এ সমান কত 1, ডি হলো কত 3 যোগ 1, প্রিয় শিক্ষার্থীবৃন্দ কত 29, ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কি আমার শেষ পদ হলো 31, তাহলে কত হবে এখানে 30 ভাগ 3 যোগ 1, 3 10 কে 30 যোগ 1, 11টি। অর্থাৎ এখানে পদ কয়টি, 11টি, এখানে কয়টি, 20টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যেটাকে বোঝাতে চাইলাম, যদি এ এবং ডি প্রথম পদ এবং সাধারণ যে অন্তরটা যদি সমান হয়ে যায় তাহলে এই শেষ পদকে অন্তর দিয়ে ভাগ দিলেই সরাসরি বেরিয়ে যাবে। যেমন এখানে কি এ হলো 3, অন্তর হলো ডি হলো 3, বারবার সমান ওই অন্তরটি ভাগ 60 ভাগ 3 অর্থাৎ 20, কিন্তু এখানে দেখছে কি প্রথম পদ 1, সাধারণ অন্তর 2 অর্থাৎ সমান নয়, তাহলে সেক্ষেত্রে আমার কি প্রথম পদকে ভাগ দিলাম, কিন্তু ভাগ দিলে হবে না যেহেতু সমান নেই, তাহলে কি করতে হবে আমার প্রথম পদ যেহেতু ব্যতিক্রম তাহলে আবার বিয়োগ করে নিলাম, বিয়োগ করে আবার কি করলাম যে মানটা পাবো সেখানে 1 যোগ করে দেবো। কি জন্য যোগ করবো, এ একটা পদ, এ একটা কি পদ, এক পদ যেহেতু বাদ দিয়েছি 1 পদ যোগ করে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ যাক আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম সেটা অনেকটা চেষ্টা করেছি বোঝাতে, কিন্তু জানি না কতটা সফল হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কি স্বাস্থ্যবিধি এবং সেই সম্পর্কে সতর্কবাণী অবশ্যই দিচ্ছি যে আবারও কিন্তু দ্বিতীয় যেবার করোনার যে দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় যে ঢেউ, দ্বিতীয় যে ওয়েভ, শীত মৌসুম সেটা আবারও আসতে পারে। তার জন্য আমরা অবশ্যই নিজেকে সেভাবে প্রস্তুত রাখবো, সেটা কি মোকাবেলা বা সেটা প্রতিরোধ বা সংক্রমণ যেন না হতে পারে তা করার জন্য, এবং আবার কাউকে উদ্বুদ্ধ করব যেন সংক্রমণ থাকে সেও বাঁচে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদারত আহ্বান, ঘরে বসেই আমাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে, সাথে সাথে অন্যান্য বই, অন্যান্য মানে যে ধর্মগ্রন্থ আছে আমাদের নিজ নিজ ধর্মগ্রন্থ, তার সেই নির্দেশনাগুলো আমাদের এখনই অনুকরণ করতে হবে, শিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমিও সেই আহ্বান জানিয়ে আমার এই ক্লাস শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।